আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রওনা দিয়েছি মহাস্থান যাওয়ার উদ্দেশ্যে, আপনাদের তিনটি অলৌকিক জিনিস দেখাবো বলে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন রয়েছি মহাস্থান গড়ের প্রথম ফটক বা মেন গেইটে, এবং এই গেটের সিঁড়ি দিয়ে আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাবো, এই জিনিসটা দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। তো চলুন সেই জায়গায় যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহাস্থানগড়ের মূল আকর্ষণ শাহ সুলতান বাবার মাজারের সামনে। তো যে তিনটা অলৌকিক জিনিস রয়েছিল তার মধ্যে এখানে একটি রয়েছে। তো এই যে মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাজারের সাথে একটা বড়ই গাছ লাগানো রয়েছে বা কুল গাছ রয়েছে। তো এটার যে অলৌকিক জিনিসটা রয়েছে সেটা হলো যে এই গাছে একটা সিঙ্গেল কাঁটা আপনি খুঁজে পাবেন না। আমি তো অবাক, আমি যখন ছোটোই আসতাম তখন অতটা বুঝিনি, বাট বড় হয়ে যখন আসি বা যখন শুনেছিলাম যে এই গাছে একটা কাঁটা নেই, আমি তো প্রায় শুনে অবাক যে এটা কিভাবে সম্ভব। বন্ধুরা, সম্ভব সব কিছু যদি আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা চেয়েছেন বিদায় এই বড়ই গাছ বা কুল গাছে একটা কাঁটাও নেই। তো আল্লাহর সৃষ্টি বড়ই আজীব, আল্লাহ যা চান তাই করতে পারেন। তো এটাই হলো আপনাদের তিনটা অলৌকিক জিনিসের মধ্যে একটি। তো আরেকটি জিনিস রয়েছে, সেটা হলো একটি পাথর। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, তো ওনারা এই পাথরটিকে পূজা করে বা দুধ দেয়, অনেক কিছু করে। অনেক মুসলমানেরাও সেখানে যায় বা দুধ দেয়, মানত করে। তো এগুলো ইসলামী শরিয়া অনুযায়ী ঠিক না। তো চলুন এবার যাওয়া যাক সেই পাথরের কাছে, দ্বিতীয় অলৌকিক ঘটনা। আর এদিকে আপনাদের ওই যে প্রসাদ বা যাই হোক রান্না হচ্ছে। তো একটু পর আমরা এখন সেই পাথরটিকে দেখতে যাব। ততক্ষণ ভিডিওর সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক সেই পাথরের কাছে। তো বন্ধুরা, ওই যে গাছটা দেখছেন, ওই গাছের পাশেই রয়েছে সেই পাথর। তো একটু পর আমরা সেই পাথরের দিকে যাব, ভিডিওর সাথে থাকুন। তো বন্ধুরা, সামনে যে পাথরটিকে দেখতে পাচ্ছেন, মূলত এটাই সেই অলৌকিক পাথর। এই পাথরটি উপরে যা দেখছেন তার থেকে মনে করেন 30 ফুট নিচে রয়েছে এই পাথর। অনেক হাতি, আমি গল্প শুনেছি, অনেক হাতি বা অনেক কিছু নিয়ে এসে ওই পাথরটিকে তুলতে পারেনি। তো সেই থেকে মানে যারা একটু অন্ধ ভক্ত রয়েছে তারা এই পাথরটিকে পূজা করে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, অনেকে দুধ দিয়ে রেখেছে, কলা দিয়ে রেখেছে, তারপরে পাথরকে সিঁদুর দিয়েছে। তো এগুলো আমার খুব খারাপ লাগে যে হিন্দুদের সাথে সাথে কিছু মুসলমানও আছে যারা ওই যে মাজারকে বিশ্বাস করে, বাবাদের বিশ্বাস করে, তারা এসে এখানে মানত করে যায়। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় ফাইনাল বা তৃতীয় যে অলৌকিক জিনিসটা রয়েছে তার কাছে চলে আসলাম। তো এটা মূলত একটা কুয়োকে নিয়ে। তো একটু সামনে গেলে সেই কুয়াটা দেখতে পারবেন। তারপর আমি বলছি যে এই কুয়াটার বিশেষত্ব কি। তো চলুন সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এই কুয়োর সামনে চলে এসেছি। তো এই কুয়োর বিশেষত্ব হলো এই যে এখানে একটা রাজা ছিল, নাম সেই রাজার নাম সম্ভবত পরশুরাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন জিয়ত কুণ্ড। তো ওই রাজার যতগুলো সৈন্য মারা যেত, সেসব সৈন্য নিয়ে সেই কুয়োর মধ্যে ফেলে দিত। অলৌকিকভাবে সেই কুয়ো থেকে সেই সৈন্যগুলো কিভাবে যেন বেঁচে ফিরতো। এই যে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ির মতো রয়েছে। তো একটু পর আরেকটু দেখতে পারেন, এই যে সামনে যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়ি বেয়ে তারা জীবিত হয়ে উপরে উঠে আসতো। আবার ভাবতেও অবাক লাগে বা এখন আমি বিশ্বাস করতে পারছি না যে এটা আদৌ কি সম্ভব। তারপরেও যেহেতু এটা অতীতে বা আগে ঘটে গিয়েছে, তো এটা বিশ্বাস করা বা না করা এখন আমাদের ব্যাপার। তো এনারা যা বলেন সেটা আমাদের মানতে হবে। তো এই যে কুয়া, এখন আপনাদের কি মতামত এটা কমেন্টে জানান যে আসলে কি এটা সম্ভব। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এবং এই গানটি উপভোগ করুন।